ইনজেকশনটাই দিল। যখন এই ওষুধ ভিতরে ঢুকলো, আল্লামা সাঈদ একটু চোখটা মোটা করে তাকায়ে একবার আল্লাহ, শেষবারের মতন একবার আল্লাহু আকবার বলল। ওই যে আল্লাহু আকবার বলে মাথাটা নিচে করলো, আর আল্লামা সাঈদী মাথা নিচু করতে আর উঁচু করতে পারেন নাই। ওই ইনজেকশনে আল্লামা সাঈদীকে শেষ পর্যন্ত বিদায় নিতে হলো। এই জন্য গোটা দেশের নয়, গোটা পৃথিবীর মানুষ জেনে গেছে আল্লামা সাঈদী মারা যায় নাই, আল্লামা সাঈদীরে মেরে দেওয়া হয়েছে। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদি হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদি হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, কারাগারে কাটালে 13টি বছর, বাতিল খেপেছে তোমার দেখি থর থর, তুমি যে ছিলে মোদের নয়নের মনি, শহীদি হয়েছ তুমি এটাই জানি, শহীদি হয়েছ তুমি এটাই জানি। চুয়াডাঙ্গার মুসলমানেরা বলুন, আল্লামা সাঈদী কি মারা গেছে না তার মেরে দেওয়া হয়েছে? জোরে বলুন, মারা গেছে না মেরে দেওয়া হয়েছে? তাহলে তাকে যারা মেরেছ, যাদের ষড়যন্ত্রের কারণে বিশ্ব নন্দিত আলেম আল্লামা সাঈদী মারা গেছে, আমরা কোরআন শরীফ দিয়ে শপথ নিচ্ছি আল্লামা সাঈদীর রক্ত বৃথা যেতে দেব না। কথা ঠিক না বেঠিক? তাহলে আল্লামা সাঈদীর রক্তের প্রতিশোধ নিতে হবে। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে দেখান। তাহলে আল্লামা সাঈদীর রক্তের প্রতিশোধ নিতে গেলে চুয়াডাঙ্গায় যতগুলো আওয়ামী লীগ আছে সব মেরে সাফ করতে হবে? না না না, আওয়ামী লীগ মেরে সাফ করবো না। সামনে নির্বাচনে সাঈদীর পক্ষে রায়টা দেব, দিয়ে আমরা বুঝাবো আমরা সাঈদীর লোক। কি আমার কথার সঙ্গে একমত? একমত একমত। আমরা গোপন ব্যালটের মাধ্যমে নীরব বিপ্লব ঘটিয়ে বুঝাইব আল্লামা সাঈদীর রক্ত বৃথা যায়নি, বৃথা যেতে পারে না। আল্লামা সাঈদী চেয়েছিল কোরআনের রাজ কায়েম হোক, আমরা সেটাই জাতির সামনে উপহার দেব। তাহলে আল্লামা সাঈদীর রক্তের প্রতিশোধ নেওয়া হবে। কথা কি বুঝাইতে পেরেছি? কথা কি বুঝাইতে পেরেছি? এরপরেও যদি না বোঝেন, কিছু লোক বলে হুজুর যে কি বলে গেল তা বুঝলাম না, এরপরেও যদি না বোঝেন তাহলে আমার আর কিছু করার নেই। তাই আমি লাস্টে বলি, বুঝলেতে বোঝো, না বুঝলেতে কষো। এখন আপনারা বলতে পারেন, হুজুর কঠিন কথা বলতেছেন কেন? আল্লাহ রসুল বলেছেন আফজালুল জিহাদ কালিমাতুল হক ইনদা সুলতানুন জায়ের। সবচেয়ে বড় জিহাদ, সবচেয়ে উত্তম জিহাদ, সবচেয়ে কঠিন জিহাদ হলো জালেম শাসকের সামনে সত্য কথা বলা। এর চাইতে বড় জিহাদ আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক হুজুররা 15 বছরের মুখী টেপ লাগাই বসেছিল, এখন এমন বক্তৃতা করতেছে, ওদের বক্তৃতা দেখলি মনে হয় ওরাই হলো রাজমিস্ত্রি আর আমরা সব জোগাড়ি। কথা কি বাড়াই বললাম না ঠিক বললাম? ওদের অবস্থান দেখলি মনে হয় ওরাই রাজমিস্ত্রি আর আমরা জোগাড়ি। তারপরে ওদের স্যালুট জানাই। কথা আগে বলুন, এখন বলতে সব বলো, আমরা একটু বিশ্রামে থাকি। কথা শেষ, মুনাজাতের দিকে এগিয়ে যাই। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে মেরে দেবে জালেম সরকার। এবার আবার ভিতরে ঢুকেছে, ভালো করে পরীক্ষা করুন। গতকালকে গেছে কয় তারিখ? 28 অক্টোবরের মায়েরা যারা আছেন ভালো করে খেয়াল করুন। গোটা দেশে 28 অক্টোবরের মা আছে, তাদের জন্য বলতেছি, এই চুয়াডাঙ্গায় কি শহীদ হয়নি? এই শহীদের মারা হয়তো মহিলাদের অঙ্গনে বসে আজকে ওয়াজ শুনতেছে। ও মা, তোমাদের উদ্দেশ্যে 2টো কথা বলে আমি আজকে মোনাজাতের দিকে যাচ্ছি। কেউ মোনাজাত না করে আমরা বাড়ি ফিরবো না। আমার ভাইরা, জালেম সরকার এবার শেষ দাওয়াত দিয়ে যাচ্ছে। ইমাম আজম আবু হানিফার কাছে
ওনার কাছে এবার শেষ কথা শুনবে। ইমাম আজম যখন জেলখানার ভিতরে ঢুকলো, গোটা দেশে প্রচার হয়ে গেছে ইমাম আজমের জেলখানার ভিতরে যাচ্ছে জালেম মনসুর। এবার ইমাম আবু হানিফার বৃদ্ধা মা বেঁচে ছিলেন, তিনি চিন্তা করলেন আজকে আবার কত মারি যে আমার সন্তানের মারবে তার ঠিক নাই, হয়তো আমার সন্তানের কাল্লা আলাদা করে দিতে পারে। তাই ইমামের মা আস্তে করে জেলখানার দরজায় জানলায় এসে দাঁড়ালেন। জালেম মনসুর যখন ভিতরে ঢুকলো, ইমাম সাহেবের মা জানালা ধরে ধরে দেখতেছে। এবার জালেম মনসুর সরকার মনসুর বলতেছে, হুজুর শেষ কথা শুনতে এসেছি, আপনি আমার বশ্যতা স্বীকার করবেন কিনা, আপনি আমার কথা মানবেন কিনা। ইমাম সাহেব যখন মাথা নিচু করে ভাবতেছিলেন, মা তখন জানালা ধরে বলতেছে, ও আবু হানিফা, আমি তোমার বুড়ি মা জেলখানার জানালায় দাঁড়ানো, আমার দিকে তাকাও, আমি তোমার মা, 100 বছর বয়সের মা, হাঁটতে পারি না, চলতে পারি না, তারপরে জেলখানায় এসেছি। ও আমার বাবা, যদি জালেম তোমার কাল্লা আলাদা করে ফেলায় তবু জালেমের কাছে মাথা নত করবা না। যদি মাথা নত করো, আমি তোমার মা কিয়ামতের দিন আমার সন্তান হিসেবে তোমার পরিচয় দেব না। মালেকে ভাইয়ের মা, সাব্বিরি ভাইয়ের মা, শিপন ভাইয়ের মা, বেলাল ভাইয়ের মা, তোমরা কত ভাগ্যবতী, আল্লে ধরাই দিনের জ্যোতি, সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই, কেউ হারিয়ে দিনের সাথী নিশ্চয়ে ধরায়। কথা ঠিক না বেঠিক? তাদের কথা এই অন্তরে ডুকরে ডুকরে কেঁদে মরে, বুক ভেসে যায় কান্না ফুরায় না মা, বুক ভেসে যায় কান্না ফুরায় না। সাব্বিরি ভাইয়ের মা, শিপন ভাইয়ের মা, বেলাল ভাইয়ের মা, মুজাহিদি ভাইয়ের মা, তোমরা কতই ভাগ্যবতী, আল্লে ধরাই দিনের জ্যোতি, সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। মা, আপনাদেরকে বলি, আপনাদের মতন মায়ের পেটে আমার মতন আজিজুল ছিল, আপনাদের মতন একজন মায়ের পেটে আল্লামা সাঈদীর মতন লোক ছিল, আপনাদের মতন মায়ের পেটে কি বলে ওই মামুনুল হক ছিল, আপনাদের মতন একজন মায়ের পেটের ভিতরে হাজারির জন্ম হয়েছে। সুতরাং আপনাদের পেটটা জান্নাতি পেট। আগামী দিনে আপনারা কোরআনের পক্ষের সৈনিক হিসাবে ময়দানে ময়দানে কাজ করবেন। আপনাদের বসে থাকার সময় নেই, কথা বলেন ঠিক না বেঠিক? নারী আর পুরুষ যখনই কোরআন নিয়ে ময়দানে নামবো, বাতিলেরা জুতা ফেলাইয়ে দড়ি মারবে। সুতরাং আমরা কোরআনের পক্ষে থাকতে চাই। কারা কারা কোরআনের পক্ষে থাকতে চান, 2 হাত উঁচু করে মালিকের দেখান, আর জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম। আমার ভাইরা, আমার আরো 3টা মাহফিল এখানে আছে, আবুজার ভালো জানে। আমি শুধু না 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 আমি বলি, আমার প্রিয় ছোট ভাই বলবেন, আবুজারের বয়স আমার চেয়ে একটু ছোট। আবুজার আমাকে বললেন, ভাই 4টে দাওয়াত আপনার নিতে হবে। আমি 4টে দাওয়াত তারিখ বলেছি, বুক দিয়েছি, কোথায় কোথায় মাহফিল আমার ভাই আবুজারই জানে। প্রতাপপুর আছে, তোমার বলল, হ্যাঁ প্রতাপপুর আছে, গলায় দড়ি, হ্যাঁ গলায় দড়ি একটা আছে, ওটা আছে কবে আল্লাহ ভালো জানে। তাই এই 4টে মাহফিলে আপনারা দাওয়াত পাবেন ইনশাল্লাহ। দলে দলে লোক অংশগ্রহণ করবেন। আজকে 15 দিনের ওষুধের ভিতরে 9 দিনের ওষুধ দেওয়া হলো, আর বাকি থাকলো কয়দিন?
6 দিনের ওষুধ এখানে দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক। আমার ভাইরা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মা যখন হুঙ্কার দিলেন, ইমামে আজম জালেমের কাছে মাথা নত করলেন না, করি নাই। সর্বশেষ দেখা গেল জালেম সরকার বেরিয়ে গেল। যাওয়ার সময় জেলখানার দারোয়ানদের বলে গেল, খাওয়ার সঙ্গে বিষ মিশাইয়া দাও, এই হুজুরির আর বাছাই রাখা যাবে না। ওরা ইমামকে মেরেছিল খাবার সঙ্গে বিষ মিশাইয়ে, আর আমাদের ইমাম সাইদিকে মেরলো ওরা বিষ ইনজেকশন দিয়ে। সেম কায়দা। সেদিন জালেম। সূরাতুল আনকাবুত 69 আয়াত, 7টা রুকু, মক্কায় অবতীর্ণ সূরা, সুমের ভিতরে অন্যতম সূরা। নাম কি বললাম? আনকাবুত মানে হলো মাকড় আশা। আনকাবুত মানে কি? মাকড় আশা একটা দুর্বল প্রাণী। দুর্বল প্রাণীর উদাহরণ আল্লাহ পাক দিয়েছে। আর এ কথাও বলে দিয়েছে, যত বড় বড় জালেমরা এসেছে দুর্বল প্রাণী দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছি। বিশাল ক্ষমতাধর নেতা ছিল নমরুদ। কে ছিল বিশাল ক্ষমতাধর নেতা? নমরুদকে ধ্বংস করেছে আল্লাহ কি দিয়ে? মশা, মাকড় আশা না, মশা দিয়ে। কি দিয়ে ধ্বংস করেছে? মশা দিয়ে। আবাবিল, বিরাট বাদশা আবরা, বিরাট ক্ষমতাশীল নেতা। বাদশা আবরা এসে বলেছিল, ও আব্দুল মুত্তালিব, তোমার কাবার মালিক রে বলো, তোমার কাবার মালিক যেন তোমার কাবাকে রক্ষা করে। বাদশা আবরার কথা শুনে আব্দুল মুত্তালিব বলেছিল, আমি আমার ছাগল গরু নিয়ে চলে গেলাম, যার ঘরে সেই রক্ষা করবে। রক্ষা করেছিল কিনা জোরে বলেন? কিভাবে রক্ষা করলো? তৈরা নবাবিল, ছোট ছোট পাখি দিয়ে দিল, আর পাখিদের মুখে একটা, 2 পায়ে 2টা কঙ্কর দিয়ে দিল, আর কঙ্করে নাম লিখে দিল, এটাই ওবাইদুল কাদেরের মাথায় মারবি। কাউয়া কাদেরের মাথায় মারবি, এটাই মারবি হলো রাজ্জাকের মাথায়, এটাই মারবি শিরিন শারমিন সুলতানের মাথায়, এটাই মারবি মমতাজের মাথায়। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, শেখ হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। কি কায়দায় অহংকার করে বলতো আমাদের নামানোর শক্তি বাংলাদেশে কারোর নাই। ওনারা গর্ব করে বলতে আমেরিকা আমাদের পক্ষে, ভারত আমাদের পক্ষে, আমরা কেউ আমাদেরকেও নামাতে পারবে না। 41 সাল আল্লাহ বলল, নমরুদ অহংকার করে খোড়া মশা দিয়ে দুনিয়ার থেকে হালাক হয়ে গেছে। আবরা বাদশা অহংকার করে ছোট ছোট পাখি দিয়ে ধ্বংস হয়ে গেছে। তুই অহংকার করতেছিস, পেত্তির বাচ্চা পেত্তি, তোরে মারবো ছোট ছোট বাচ্চাদের দিয়ে। কোন রাজনৈতিক দল দিয়ে দেশের ওই জালেমরে তাড়ানো যায়নি। কথা বলেন ঠিক না বেঠিক? আর এদের সাপোর্ট করেছে ওই মুনাফিকের সাথ। কথা বলেন, জয়ের সাথ এই মুনাফিকের বাচ্চা, এই মুনাফিক, এই গাদ্দারের বাচ্চা গাদ্দার যদি এই সরকারকে সাপোর্ট না করতো, 15 বছর তো দূরের কথা, 15 ঘন্টা ওরা থাকতে পারত না। অতীতের সরকারও যত না দোষী, তার চাইতে বেশি দোষী হলো মুনাফিকের সাথ। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, চিন্তা করো না, আমি নমরুদরে মারলাম খোড়া মশা দিয়ে, আবরা বাদশারে মারলাম ছোট ছোট পাখি দিয়ে। এরপরে চিন্তার কোনো কারণ নাই। ফেরাউন বিরাট রাজত্ব করেছিল, মারলাম নদীতে সুবাইয়ে সুবাইয়ে।
আর তোমাদের পেতনির বাচ্চা পেতনি অহংকার করতেছে, ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, চিন্তা করো না ছোট মাকড়সার মতন ছোট ছোট বাচ্চাদের দিয়ে এদেরকে হালাক করা হবে। র‍্যাব, বিজিবি, সেনাবাহিনী, তারপরে পুলিশ কোনো কাজে আসি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সা দিয়ে বুঝাচ্ছেন, যখন বড় বড় প্রাণীরা খুব আনন্দ করে, বড় বড় শক্তিশালী লোকেরা আনন্দ করে, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ পাক মাকড়সার মতন দুর্বল প্রাণী দিয়ে ওদের হালাক করে দিতে পারে। 69টা আয়াতের ভিতরে তেলাওয়াতকৃত আয়াত কয়টি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আলিফ লাম মিম আহসিবান নাসু আইয়ুতরাকু আয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে যে একথা বলেই নাজাত পেয়ে যাবে যে আমরা ঈমানদার, আমরা আল্লাহর পরে ঈমান আনলাম, ওহুম লা ইফতানুন, তাদের কি করা হবে না? পরীক্ষা করা হবে না। আপনি কি কথাই বলেছেন ছাত্র স্কুলে ভর্তি হয়েই ক্লাস উঠে যাবেন, পরীক্ষা হবে না? নেতা হয়েই ক্ষমতায় যাবেন, পরীক্ষা হবে না? একথা বলা মানেই ভুল। কিন্তু অতীতের 15 বছর এইটাই ছিল সঠিক। যাদের কোনো ভোট ছিল না তারাই হইছে এমপি হওয়ার আগে 3 বার মেম্বারি ভেটা ফেল। সরকারি দলে যোগ দেওয়ার কারণে রাতের ভোট দিনের ভোট রাতে করে তাহাজ্জুদ নামাজ পড়িয়ে ভোট দিয়ে ওনারাই হইছে এমপি। জনগণের ভোট দেওয়া লাগিনি, ওনারা নিজেরাই এমপি হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? বলুন তো কতজন মানুষ জাতীয় সংসদের সদস্য হলে সরকার গঠন করা যায়? 151 জন এমপি হলে সরকার গঠন করা যায় আমার দেশে। অথচ অতীতের সরকারের বেলায় 154 জন বিনা ভোটের এমপি। 154 জন ভোট ছাড়াই রাতারাতি এমপি হয়ে গেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? খালি ভোট ছাড়া যারা নেতা হয় তারা তো অবৈধ নেতা হয়। বিয়ে ছাড়া মা হলি, বিয়ে ছাড়া সন্তান হলি, সন্তান হয় অবৈধ, মা হয় অবৈধ। ঠিক ভোট ছাড়া নেতা হলি, বিয়ে ছাড়া মা হলি যেমন জারজ হয়, ভোট ছাড়া নেতা হলি ওটাও হয় জারজ নেতা। আর এই অবৈধ নেতাদের কোনো অধিকার নেই আল্লামা সাঈদীর বিচার করার। অবৈধ নেতাদের কোনো অধিকার ছিল না বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন বাতিল করা। আমার ভাইরা, বিগত 15 বছর এভাবেই আমাদের চেয়ে চেয়ে দেখতে হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আর এই অবৈধ নেতারা মঞ্চে উঠে কি বলতো? বিপুল ভোটে পাশ করিয়া গিয়েছি, আপনারা আমাকে ভোট দিয়েছেন, এই জন্য আপনাদেরকে স্বাগত জানাই, সুমোবারকবাদ জানাই। অথচ আর বহু ভোট কেন্দ্রে যাই। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো ইমানদার বলে মাপ পাওয়া যাবে না। কি দেওয়া লাগবে? পরীক্ষা দেওয়া লাগবে, পরীক্ষা দেওয়া লাগবে। পরীক্ষা ছাড়া ভালো ছাত্র বোঝা যায় না। আপনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন, এখন আপনার পরীক্ষা হবে না? হবে না। এখন কি দিয়ে পরীক্ষা নেবে সেটা কোরআনে আছে না নাই? আরো জোরে বলেন, কি দিয়ে পরীক্ষা করবে সেটা কোরআনে আছে না নাই? আল্লাহ বলতেছেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। তুমি ঈমান এনেছো, কালেমা পড়েছো,
স্কুলে ছাত্র হিসেবে ভর্তি হয়েছো, 6 মাস পরে 9 মাস পরে 1 বছর পরে পরীক্ষা হবে। কি হবে? এখন পরীক্ষা, ভালো ছাত্ররা পরীক্ষা দেখলে খুশি হয় না বেজার হয়? এই মুসলমান কথা বলেন, ভালো ছাত্ররা পরীক্ষা দেখলে খুশি হয় না বেজার হয়? আর যারা টুকে পাশ করে, যারা দিনের ভোটটাতে করে, তারা চায় কখনো যেন পরীক্ষা না হয়। তারা নির্বাচনের আগের দিন রাত্রি, পরীক্ষার আগের দিন রাত্রি দোয়া করে, আল্লাহ হেডমাস্টার যেন মারা যায়, হেডমাস্টার মারা গেলে আগামীকাল আর পরীক্ষা দেওয়া লাগবে না। এরাও দোয়া করতে, আল্লাহ আমরা একা একা নির্বাচন করব, বিএনপি জামাতের প্রার্থী যেন ভোটে না আসে। কথা কি বাড়াই বলেছি না ঠিক বলেছি? আমরা নির্বাচন করি, এটা এরা কখনো চাইতো না, চাইনি, চাইতো না, চায় না। এরা সব সময় চিন্তা করতো আমরা একা একাই ভোট করব। তাই তো সাংবাদিক লিখেছে, সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়ে তাকিয়ে দেখেছে জনগণ। একদম ঠিক। ভোট দিয়েছে প্রশাসন, সুষ্ঠু হয়েছে নির্বাচন, তাকিয়ে তাকিয়ে দেখেছিল জনগণ। এরপরে ওরা বলে, এবার নির্বাচন কমিশন এসে বলে, এত সুষ্ঠু নির্বাচন বাংলাদেশের ইতিহাসে আর কখনো দেখা যায়নি। ও আল্লাহ, জুতো ফেলাই মারলু রাগ পালায় না। সুতরাং পরীক্ষা আপনাকে দিতেই হবে। কথা বলেন ঠিক না ঠিক? পরীক্ষা দিয়েছে আল্লামা সাঈদী, পরীক্ষা দিয়েছি ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা, পরীক্ষা দিচ্ছি আমরা। আল্লাহরে বলি, আল্লাহ পরীক্ষা নাও, 33 নম্বর দিও, ফেল করাইও না। 80 নম্বর পালি কি হয়? প্লাস। 60 নম্বর পালি এ গ্রেড অথবা এ প্লাস, যাই হোক, আমাদের 60 নম্বরের দরকার নেই, 80 নম্বরের দরকার নেই। 33 পালি কি? আল্লাহ আমাদের 33 দিও, তবু আমাদের ফেল করাইও না। কারণ ফার্স্ট ক্লাস, 1 নম্বর ক্লাসের ছাত্র ছিল নবী রাসূলগণ, তার নিচের ক্লাসের ছাত্র ছিল সাহাবী আজমাইনগণ, তার নিচের ক্লাসের ছাত্র হলো তাবিঈগণ, তার নিচের ক্লাসের ছাত্র হলো মুস্তাহিদ যারা করেছে, বিশেষ করে যারা ইজতিহাদ করেছে, সংস্কার করেছে, এরাই ছিল তার নিচের ক্লাসের ছাত্র। তার নিচের ক্লাসের ছাত্র ছিল পীর মাশায়েখগণ, তার নিচের ক্লাসের ছাত্র ছিল মুজাদ্দিদগণ, তার নিচের ক্লাসের ছাত্রর সংখ্যা হলো 1 নম্বর ছিল আল্লামা সাঈদী। আর ওর পরে আমরা এলাম একেবারে নিচে। আল্লাহরে বলি, আল্লাহ একেবারে নিচে রেখেছো, দুঃখ নাই, কিন্তু দয়া করে মায়া করে ফেল করাইও না। আপনারা পাস করতে চান না ফেল করতে চান? সবাই মিলে বলেন, পাস করতে চান না ফেল করতে চান? আল্লাহ বললেন, পাঠ যদি করতে চাও অবশ্যই তোমাদের পরীক্ষা নেব ভয় দিয়ে। কি দিয়ে পরীক্ষা নেবে? আরো জোরে বলেন, কি দিয়ে পরীক্ষা হবে? কার ভয়? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না।
আল্লাহর ভয় দিয়ে পরীক্ষা নেবে। আল্লাহর ভয় আমাদের দিলে কম বেশি আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এবার আসুন, আল্লাহর ভয় ছিল হযরত ইব্রাহিমের দিলে। ইব্রাহিমকে যখন আগুনে ফেলানো হলো, ইব্রাহিম আলাইহিস সালামের হাত বাঁধা, ইব্রাহিমের পায়ে বাঁধা, কোমরে দড়ি বাঁধা। ইব্রাহিমকে যখন আগুনে ফেলায়, ইব্রাহিম কাঁদে আর কয়, আল্লাহ তুমি ছাড়া এখানে আমার কেউ নাই, আমার বাপ পর্যন্ত নমরুদের দলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তুমি আমার পরে তাওয়াক্কুল করেছো, আমি তোমাকে অগ্নিকুণ্ডে ফেলাই তামাশা দেখবো না। তুমি অগ্নিকুণ্ডে পড়েছো, আগুনটা নিভাই দেওয়ার দায়িত্ব আমার। আমরা তো সেই ইব্রাহিমের উত্তরসূরি। তুমি আর আমি যখন ময়দানে নামি, আল্লাহ রাব্বুল আলামিন তামাশা দেখে না, আল্লাহ সাহায্য নিয়ে তোমার মাথার পরে ঘুরে বেড়ায়। 148 জন সমন্বয়কের সমন্বয়ে দেশ স্বাধীন হলো। তার ভিতরে 108 জন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মী। সুবহানাল্লাহ বলবেন না জোরে? সুতরাং তুমি ময়দানে নেমেছ, অনেকবার গুলি খেয়েছ, জীবনের ঝুঁকি নিয়ে ময়দানে নামো। সাহায্য করা আমার জন্য হক। তোমারে জালেম সরকারের সামনে ফেলাই দিয়ে আমি আল্লাহ তামাশা দেখব না। তার জ্বলন্ত প্রমাণ 15.5 বছর অন্তত আমি পেয়েছি। চুয়াডাঙ্গায় মাহফিল করতে এসেছি, চারিদিক থেকে পুলিশ ঘিরে ফেলেছে। চারিদিকে পুলিশ, শুধু পুলিশ আর পুলিশ। ধারণা করেছিলাম আজকের মাহফিলে হয় গুলি হবে না, আমার গ্রেফতার করবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কায়দায় হোক, যে কৌশলে হোক, ময়দান থেকে বাইরে করে নিয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? অনেকে সেদিন আমার সাহায্যকারী হিসেবে ছিলেন, তারা এখানেই আছেন। আমি শুধু এতটুকু বলি, সেদিন যদি আল্লাহ সাহায্য না করতেন, আপনারা আমার কিছুই করতে পারতেন না। তাহলে সেদিন আল্লাহ সাহায্য করে আমাকে ময়দান থেকে বের করে নিয়ে গেছে, কারণ আমি ছিলাম আল্লাহর পক্ষের লোক। আল্লাহ তার বান্দারে যে কায়দায় হোক বের করে নিয়ে যাবে। আজকে যদি মনে করো জিহাদি হুজুরের পথে বাধা দেব, সেদিন তোমার পুলিশ, সেদিন তোমার আওয়ামী লীগ, সেদিন তোমার ছাত্রলীগ, সেদিন তোমার যুবলীগ কিছুই করতে পারেনি। আজকে বাধা দিতে আসলে ঠ্যাং গুঁড়ো করে ফেলা হবে। আমার ভাইরা, এই জন্য পরীক্ষা হবে ভয় দিয়ে। 2 নম্বর পরীক্ষা হবে না খাওয়াই রাখা হবে। নাকসিম মিনাল আমল, মালের ক্ষতি হবে, জান ফল ফসলের ক্ষতি হবে, জানের ক্ষতি হবে। এত ক্ষতির পরেও যদি তোমরা টিকে থাকতে পারো, আমি আল্লাহ তোমাদের সাথেই আছি। বলুন তো, নবীদের ইমানের সঙ্গে আমাদের ইমান খাটবে? জোরে বলেন খাটবে। তারা ছিল হাইলাইটের ইমানদার, আমরা হলাম দুর্বল ইমানদার। এবার আসুন, তাই যদি না হয় দুর্বল ইমানদারদের কথা বলি, নিচের ইমানদারদের কথা বলি। আমরা যে ইমামের অনুসরণ করি, সেই ইমামের নাম কি? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তিনি যখন ধর্মের কথা বলতে শুরু করলেন, তখন ইরাকের একজন বাদশা ছিল, নাম তার খলিফাতুল মনসুর, মনসুর খলিফা। তিনি নাম দিয়েছিলেন খলিফা, নাম হলো মনসুর। এই মনসুরের জামানায় ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ধর্মের কথা বলতে শুরু করলেন। ইমামের জুলুমের প্রতিবাদ করতে শুরু করলেন। ইমাম জুলুমের প্রতিবাদ করতে শুরু করলেন। মনসুর যে কাজ করে এটা জুলুম হয়ে যায়। আলেম ওলামাদের উপর অত্যাচার হয়, মানুষের উপরে নির্যাতন হয়, নারী নিয়ে পড়ে থাকে। এটা হজরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ্য করতে পারে নাই। তিনি সোচ্চার হলেন, বাঘের বাচ্চার মতন গর্জন করে উঠলেন, না না না, এ অন্যায় মেনে নেওয়া যাবে না। আজকের এই জামানায় আল্লামা সাঈদীর ভূমিকাটা ঠিক তদ্রূপই ছিল। সব আলেমেরা চুপ ছিল। ওই যে এক হুজুর জান্নাত বিক্রি করে বেড়াইতো, কফিল উদ্দিন সাহেব, তিনি মঞ্চে বসে বলতেন, আপনি আল্লাহর জান্নাতি।
তারপরে আরেকজন বলেছিলেন আপনি হলেন কওমি জননী। এই হুজুররা যখন এই জালেমের কাছে মাথা বিক্রি করে দিয়েছিলেন, ঠিক সেই জালেমের সামনে আল্লামা সাঈদী ছিলেন বাঘের বাচ্চার মতন গর্জনকারী হুজুর। জালেমেরা সবার জালেমদের কাছে সবাই যখন মাথা বিক্রি করলেন, আল্লামা সাঈদী তখন বলেছিলেন আলেমদের উপরে নির্যাতন বন্ধ করো, মসজিদ মাদ্রাসার উপরে নির্যাতন বন্ধ করো, আলেমদের উপরে মিথ্যা মামলা দেওয়া বন্ধ করো, নতুবা এমন সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবা না। আজ তাই হয়েছে, কি বলেন তাই হয়নি? আমেরিকা আপনার, ফ্রান্স আপনার, জাপান আপনার, ভারত আপনার, কিন্তু পালানোর জন্য পৃথিবীর কোন দেশ আপনাকে সাহায্য করতেছে না। এখান থেকে উড়াল দিয়ে শুনলাম ভারতে আছে, তারপরে শুনলাম সিঙ্গাপুরে গেছে, তারপরে শুনলাম অন্যান্য দেশে গেছে, কোন দেশ দিন আবুধাবিতে আবার ফিরত আসছে। এবার কোন জায়গায় যাচ্ছি দূরের গর্তের মতন কেউ জানে না, বৌসেলি বিলেও জানে না, দেশের মানুষও জানে না। এবার বাংলাদেশের কিছু মানুষ সংবাদ পেয়েছে অমুক এলাকায় আছে। একটু যখন লোক ষড়যন্ত্র, একটু যখন লোক জড়ো হচ্ছে, তখন ভারতের সরকার তাকে ক্যান্টনমেন্টের ভিতরে নিয়ে গেছে যাতে করে কেউ বুঝতে না পারে। তাহলে এখন ঠেলারা বোঝো, এত বড় ক্ষমতা, এত বড় দায়িত্ব, এত বড় দীর্ঘদিনের প্রধানমন্ত্রী, এখন পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। এর পরবর্তী অবস্থা এমনটি হবে বাংলার জমিনে কবর দেওয়ার জায়গা পাবা না। আমরা আল্লামা সাঈদীর জানাজা করতে চেয়েছিলাম, আমরা আল্লামা সাঈদীর জানাজা করতে চেয়েছিলাম, আমাদেরকে জানাজা করতে দেওয়া হয়নি। কথা বলেন ঠিক না বে ঠিক? ঢাকার ময়দানে একটু জানাজা পড়তে চেয়েছিলাম, জানাজা পড়তে দেওনি। তোমরা আমাদের জানাজা বন্ধ করলে, তোমরা আমাদের মেরে আহত করলে। আল্লাহর কি খেলা দেখো, এখন আল্লাহ পাক তোমাদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে। যতই ষড়যন্ত্র করো বাংলাদেশে আর ঢুকতে পারবা না। জনগণ 3.5 লাঠিতে তেল মাখাই খুঁজতেছে, কারণ লাগবে না, একলা জিহাদি যথেষ্ট, কারণ লাগবে না। শুধু বলবা চুয়াডাঙ্গার কোন বর্ডার দিয়ে পার হবে। জিহাদি এখনো মারা যায়নি, কথা বলে ঠিক না ঠিক? জিহাদির লাশ এখনো পচে দুর্গন্ধ বাইর হয়নি। 15.5 বছর বাঘের মতন হুঙ্কার দিয়েছি, এখনো সেই রূপ নিয়ে আছি। ময়দান ছেড়ে দেয়নি, ময়দান ছেড়ে পালিয়ে যাব না, যাব না, যাব না। আর সেই সঙ্গে আপনারা আছেন না নাই? সেই সঙ্গে আপনারা আছেন না নাই? জিহাদি একলা মারি খাবে আর আপনার আঙুল চলবে? জোরে বলেন, আঙুল চলবে? যার যা আছে তাই নিয়ে তৈরি থাকতে হবে। প্রয়োজনে সব মানুষ আবার জেলে যাব, প্রয়োজনে সবাই ফাঁসিতে ঝুলব, প্রয়োজনে সবার নামে আবার অগণিত মামলা হবে, তবু এই ফেরাউনের বাচ্চারা দেশে ঢুকতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমার ভাইয়েরা, আমি জানি, আমি জানি, আমি জানি মানুষের মৌমাছির চাকে যখন ঢিল পড়ে মৌমাছি আর চুপ করে থাকতে পারে না। আমরা অনেকেই বলতেছি তকবীর দিয়েন না, দিয়েন না, কিন্তু ওরা সহ্য করতে পারতেছে না। ওর গায়ে ঈমানের বেগ বেরিয়ে যাচ্ছে। দীর্ঘদিন এই নির্যাতনের শিকার আমরা, কথা বলেন ঠিক না ঠিক? এই কথাগুলো যখনই বলা হচ্ছে তখন হৃদয়ের ভিতর থেকে তাকবীর বেরিয়ে আসতেছে। এই ছেলেরা বাপ বেটা, তারপরে আর এই পিছনে আমার যে ভাইয়েরা সেই বাঘের মুখে তাকবীর দিয়েছিল, ওদের তাকবীর দেওয়ার পরে ওদের পর অত্যাচার হয়েছে, তবু ওরা ময়দান ছেড়ে পালিয়ে যায়নি। ওরা বসো বাবা, বসো, বসো, বসো বাবা, বসো। আবার কি
ও না, ও একটা প্রশ্ন করেছে, প্রশ্নের উত্তর দেওয়া হবে ইনশাল্লাহ। আমার ভাইয়েরা, যে জিনিসটা বলছিলাম, আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির সময় ছিল এক জালেম রাজা, আর আল্লামা সাঈদীর সময় ছিল এক জালেম রাজা। কথা বলেন ঠিক না বে ঠিক? আজকে মামুনুল হকের একটা বক্তৃতা শুনলাম, বক্তৃতাটা খুব ভালো লাগলো। মামুনুল হক বলতেছে এক গ্লাসের ভিতরে যদি ফেরাউনি ঢুকাও, আর ওই গ্লাসের ভিতরে যদি নমরুদি ঢুকাও, ওই গ্লাসের ভিতরে যদি হামানের কারুনি ঢুকাও, আর ওই গ্লাসের ভিতরে যদি আব্দুল্লাহ বিন উবাই ঢুকাও, এই চারটে নেতা গুলে গুলে যে পানি হবে, ওই পানিগুলো যদি কারোর খেতে দেওয়া হয়, তারির পেটের থেকে যেটা জন্ম হবে সেটা হলো শেখ হাসিনা। আমার বক্তব্য না মামুনুল হকের বক্তব্য। যদি মামলা দাও মামুনুল হকের নামে দিও, আবার দিও না। আমি ওই মামুনুল হকের বক্তব্যটা শুধু রিলি করলাম, কারণ মামুনুল হক অনেক কষ্ট পেয়েছে। আপনাদের কুষ্টিয়ার চুয়াডাঙ্গার সন্তান আমির হামজা বহুত কষ্ট পেয়েছে। তারা কথা বলেন ঠিক না বে ঠিক? এই কষ্টের কথাগুলো যখন আমাদের মনে হয়, যতই আপনারা বলেন হুজুর রাজনীতির কথা বলবেন না, আমিও তো তাই না বলার জন্য চেষ্টা করি, কিন্তু অতীতের ইতিহাস যখন মনে হয়, আমারে তোমরা 5 দিন গুম করে রেখেছিলে, 5 দিন চোখ খুলুনি, হাত খুলুনি, বাদন খুলুনি, 5 দিন পেশাব পায়খানা করতে দাওনি, খুব যখন বেঁচে গেছে তখন একটা দুঃখ করতে দিয়েছো, খাবার দেওনি, পানি দেওনি, নামাজ পড়তে দেওনি। ওই কথাগুলো যখন মনে পড়ে তখন নিজের ব্যালেন্স ঠিক রাখা যায় না, তখন অনেক সময় কথাগুলো বের করতে হয়। কেউ কেউ প্রশ্ন করে হুজুর না বলাই ভালো, আমিও তো চেষ্টা করি বলবো না, কিন্তু যখন আবেগ এসে যায় তখন থামানো যায় না। আমিও তো ব্যালেন্স ঠিক রাখার জন্য চেষ্টা করি, কিন্তু তোমরা যা করেছো এটা ব্যালেন্স ঠিক রাখার বিষয় নয়। কি করেছে একবার হিসাব করে দেখো। কি দোষ ছিল আল্লামা সাঈদীর? তোমরা তাকে জেলে ঢুকে 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 মেরেছো। তারপরে যখন মরবে না, মরার কোনো লক্ষণ নেই, তখন তোমরা তাকে ইনজেকশন দিয়ে মেরে দিলে। কারণ তোমরা জানতে, ভারত জানতো, গোটা বাংলাদেশের 18 কোটি মানুষ জানতো এই সরকারের একদিন পরিবর্তন হবে, আর যেদিন পরিবর্তন হবে নির্বাচনের মাধ্যমে আল্লামা সাঈদী হবে দেশের প্রধানমন্ত্রী। তাকবীর, নারে তাকবীর। হয়তো শরিয়ত নয়তো শাহাদাত, হয়তো শরিয়ত নয়তো শাহাদাত। আমার ভাইরা, শরিয়ত, নারে তাকবীর। আল্লামা সাঈদী কি মারা গেছে না মেরে দেওয়া হয়েছে? জোরে বলেন, মেরে দেওয়া হয়েছে না মারা গেছে? আল্লামা সাঈদীর কাছে সাক্ষাৎকার নেওয়া হয়েছিল, হুজুর 50টা বছর হজ করেছেন, আপনার চাওয়া পাওয়া কি? আল্লামা সাঈদী বলেছিলেন, আমার চাওয়া পাওয়া একটাই, বাংলাদেশটারে যেন কোরআনের দেশ বানিয়ে দেয় আল্লাহ, এ দেশটা যেন কোরআনের দেশ হয়ে যায়। এটা ছিল আল্লামা সাঈদীর চাওয়া। কথা বলেন ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? চুয়াডাঙ্গার মানুষেরা শোনো, একটা সত্য কথা বলি, সেটা হলো যদি এই সব কিছু ঠিকঠাক থাকে আর যদি নির্বাচন সুষ্ঠু হয়, তাহলে সাদা কাগজে লিখে রেখে দাও, আগামী নির্বাচনে যারা ক্ষমতায় যাবে তারা হলো টুপিওয়ালা। আগামী দেশ নির্বাচনের পরে যারা জাতীয় সংসদে বসবে, 300 এমপির ভিতরে মোটে না হলো 170 জন এমপি হবে টুপিওয়ালা। কারণ গোটা দেশে এখন একটাই আওয়াজ, সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। আমি আজকে এসেছি গাইবান্ধার থেকে, এখানে মাহফিল করতে এসেছি। গতকাল রাত্রি আমার মাহফিল ছিল গাইবান্ধায়, আমি এসেছি গাইবান্ধার থেকে। তার আগের দিন ছিল আমার জয়পুরহাট, তার আগের দিন ছিল রংপুর, আগামীকাল আবার মাহফিল আমার সিরাজগঞ্জে। সুতরাং আমি গোটা দেশে সফর করে যেটা বুঝেছি, যেভাবে ইসলামী জাগরণ তৈরি হয়েছে, আজ হোক কাল হোক নির্বাচন হবে, ওই নির্বাচনে কোরআনপন্থীরা বিজয় অর্জন করে আল্লামা সাঈদীর রক্তের প্রতিশোধ দেবে। সেই দিনের জন্য আপনাদের এখন কি বসে থাকার সময়? সকলকে মাঠে ময়দানে কাজ করতে হবে,
শুধু কোরআনের মাহফিলে এসে মিছিল করলে চলবে না, স্লোগান দিলে চলবে না, ঘরে ঘরে ইসলামের দুর্গ তৈরি করতে হবে। আর সেখানে দাওয়াতে কাজ করে আগামী দিনে টুপিওয়ালাদের বিজয় ছিনিয়ে আনতে হবে। আপনারা কি আমার সঙ্গে একমত? কারা কারা একমত? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ এই হাতগুলোরে কোরআনের খাদেম হিসেবে কবুল করুক। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে। আমার ভাইয়েরা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন জালেম সরকারের কথায় মাথা নত করলেন না, জালেম সরকার তখন ইমাম সাহেবকে ডেকে বলল, হুজুর আপনার কাজ আপনি বন্ধ করুন, আমি ইরাকের আমরা সবচাইতে বড় একজন বিচারক বানিয়ে দেব, আমার পরে আপনার স্থান থাকবে, আমি যে চেয়ারে বসবো তারপরে চেয়ারে আপনি বসবেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, জালেমের দেশে যদি বিচারের চেয়ারে বসি, সুষ্ঠু রায় আমার দ্বারা হবে না। ইমাম আজম প্রত্যাখ্যান করলেন আর বললেন, ও জালেম, তোমার অধীনে বিচারক হব না। জালেম সরকার বলল, হুজুর বুঝে শুনে চলেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বুঝে শুনেই তো আমি চলতেছি। ওই তিনজন আর এখান থেকে তিনজন উঠলেন, 6 জন লোক উঠেছেন। মেহেরবানি করে আমার সময় পর্যন্ত আপনারা হাত তুলেছেন। আমি কিন্তু কোন সূরার আলোচনা করছি? ইমানের পরীক্ষার আলোচনা করছি। বা ইমান কারে বলে, পরীক্ষা কারে বলে, তাই বলতেছি আমি। পরীক্ষা নকল করে পাশ করা আর পরীক্ষা দিয়ে পাশ করা এই দুটো জিনিস এক হয় না। যারা চলে যাচ্ছেন আপনারা কি নকল করা পার্টি? মনে হচ্ছে তো, তাই মনে হচ্ছে আপনারা নকল করা পার্টির লোক। যদি তাই না হয়, আপনারা হাত উঁচু করেছেন, আমি আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করতেছি। খুব বেশিক্ষণ আর আপনাদের সামনে সময় দেব না, অল্প সময়ের ভিতরে আমি আপনাদের নিয়ে দোয়া করব। আমি মুসাফির, গোটা দেশে সফর করে বেড়াচ্ছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া বৃথা যায় না, মুসাফিরের দোয়া বৃথা যায় না, মাজলুমের দোয়া বৃথা যায় না। ও বন্ধু, আমি একজন মাজলুম ব্যক্তি, আমার নামে 20টা মামলা। আমার ঘর বাড়িগুলো এই জালেমেরা ভেঙে দিয়েছিল। আমি দীর্ঘ 5 দিন রিমান্ড খেটেছি। আমি মাজলুম কম নই, আমি মাজলুম ব্যক্তি। আপনাদের নিয়ে দোয়া করব, আমি দোয়া করব কি বলে মুসাফির হিসাবে। সুতরাং আজকের এই দোয়া আল্লাহ ফিরাইয়ে দিতে পারে না, আল্লাহ দোয়া ফিরাইয়ে দেবে না। এই জন্য মেহেরবানি করে আর 10 থেকে 15টা মিনিট আমি ঘড়ি দেখতেছি, ইনশাল্লাহ 10 মিনিট পরেই হয়তো দোয়া করব। 10টা মিনিট পরে বাপ মার জন্য দোয়া করে যাওয়া যাবে না ভাই? বাপ মা কবরে যায়নি, আত্মীয় স্বজন কবরে নেই। আজকে যখন মাহফিল শেষ করে বাড়ি যাবেন, তখন তাদের কবরে যদি কিছু না পৌঁছায়, তারা আফসোস করবে, এত বড় একটা মাহফিল তুমি আমার জন্য একটু দোয়া করলে না। সুতরাং আজকে আমরা আপনাদের পিতামাতা আপনজনদের জন্য দোয়া করেই যাব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, জালেম সরকারের অধীনে বিচারপতি হলে হক বিচারের রায় দেওয়া। আল্লাহ রসুল বলেছেন, আল কোদাতু সালাসাতুন, বিচারকরা হয় 3 পদের। প্রথম বিচারক জান্নাতে যাবে, 2 নম্বর বিচারক জাহান্নামে যাবে, 3 নম্বর বিচারক জাহান্নামে যাবে। এবার সাহাবীরা বললেন, কোন বিচারক জান্নাতে যাবে? হুজুর বললেন, যে বিচারক সত্যটা জানে, সত্যের পক্ষে রায় দেয়, ওই বিচারক আল্লাহর জান্নাতি। আর যে বিচারক সত্যটা জেনে মিথ্যার পক্ষে রায় দেয়, জানে সত্য কিন্তু রায় দেয় কিসের পক্ষে, সে যাবে কোথায়? আর যে বিচারক না জেনে বুঝে রায় দেয়, সেও যাবে জাহান্নামে। সুতরাং আমি তোমার অধীনে যদি চাকরি করি, আমি তোমার অধীনে যদি বিচারক হই, রায় লিখতে পারবো না, কারণ তুমি কলমে যে রায় লিখে দেবে তাই আমাকে বলতে হবে। উনি বিচারক হলেন না। এবার জালেম সরকার বলল, কিছু হুজুরিন লাগাই দিল, ও হুজুর, তোমরা যে ওই বড় হুজুর যে বুঝাও, সে যেন আমার বর্ষতা স্বীকার করে। কিন্তু ওদের কথা শুনে বড় হুজুর যখন বর্ষতা স্বীকার করলেন না, জালেম সরকার ওই মনসুর নিজেই চলে গেলেন জেলখানার ভিতরে। হুজুরির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে, হুজুর, বড় সম্মান ছিল আপনার, আপনি সম্মানটা রাখতে জানলেন না, সম্মানটা রাখতে জানলেন না। যদি আপনি আমার কথা মেনে নিতেন, দেশের বড় চেয়ারে আপনি বসতে পারতেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কিছুই বলে না। এবার মনসুর জেলখানার থেকে বেরিয়ে আসলো, আর জেলারদের বলে দিল, পুলিশদের বলে দিল, হুজুর যখন আমার বর্ষতা স্বীকার করলো না,
তখন ওই হুজুরের প্রতিদিন সকালবেলা 70টা বেতের বাড়ি মারবা আর রাতে 70টা বেতের বাড়ি মারবা। যতদিন বশ্যতা স্বীকার না করে ততদিন পর্যন্ত আঘাতের পর আঘাত চলতে থাকবে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পিঠে সকালবেলা কয়টা বেতের আঘাত, রাতে কয়টা বেতের আঘাত? দৈনিক যদি 140টা বেতের আঘাত পড়ে, পৃথিবীর এমন কোন শক্তিশালী নেতা নাই যে টিকে থাকতে পারে। ও আমার সাথীরা, 140টা বেতের আঘাত পড়ার পর 2 দিন 3 দিন 4 দিন পরে বড় হুজুরের পিঠটা ফেটে গেছে। পিঠটা ফেটে এবার রক্ত বাহির হয়। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সোজা হয়ে শুইতে পারে না, সারা রাত কাঠ হয়ে শোয়, বুট হয়ে শোয় আর আল্লাহর কাছে কান্দে, আল্লাহ যত জুলুম আসুক আমি যেন জালেমের কাছে মাথা নত না করি। ঈমান অত সহজ জিনিস নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছে, ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। তুমি বলেছো আমি আল্লাহর পরে ঈমান আনলাম, অথচ তোমার পরীক্ষা হবে না। তা হতে পারে না, তা হতে পারে না। ওয়ালাকাদ ফাত্তানাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ অতীতের মানুষদেরকে পরীক্ষা করে দেখেছেন কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। আল্লাহ অতীতের লোকদেরকে পরীক্ষা করে দেখেছেন কারা সত্যের পথে আছে আর কারা মিথ্যের পথে আছে। সুতরাং আজকে আমাদেরও পরীক্ষা হবে কারা সত্যের পথে আছে আর কারা মিথ্যার পথে আছে। আল্লাহ এটা দেখে নেবে। টুপি মাথায় দিলে সত্যবাদী হওয়া যায় না, হজ করলেই সত্যবাদী হওয়া যায় না, যাকাত দিলেই সত্যবাদী হওয়া যায় না, পাঞ্জাবি পরলেই সত্যবাদী হওয়া যায় না। ঈমানের পরীক্ষায় কামিয়াবি হওয়া লাগে। আমার ভাইয়েরা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পরীক্ষা চলছে। কি চলছে? পরীক্ষা চলছে। এক পর্যায়ে তার পিঠে ঘা হয়ে গেছে, ঘায়ে এবার পোকাও ধরেছে। সারা রাত কান্দে, জেলখানার সবাই কান্দে, কিন্তু জালেমের চোখে কোনো পানি আসে না, কারণ জালেম জানে এই হুজুর আমার পথে বাধা। অতীতের যে জালেমেরা জুলুম করেছে, আমার দেশের সরকার ওর চাইতে বড় জালেম ছিল। আলেমেরা কেঁদে কেঁদে জেলখানা কাঁদি ফাটিয়েছে, কিন্তু এই জালেমদের মনে এক তিল পরিমাণ মায়া জন্মায়নি। আমাদের ছেলেদেরকে দর্শনার মাটিতে গুলি করে মেরেছে, আমাদের ছেলেদেরকে চুয়াডাঙ্গার মাটিতে গুলি করে মেরেছে। রাতের অন্ধকারে মা বাপ তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদে কেঁদেছে। আর যাদের চক্রান্ত আমার সন্তানগুলো মারা গেল, তারা উল্লাস করেছে, অট্টহাসিতে ফেটে পড়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং তৎকালীন জালেম ছিল, এখনো জালেম, এখনো জালেম, এখনো জালেম। মনে করেন না ভবিষ্যতে জালেম আসবে না, ভবিষ্যতেও জালেম পাওয়া যাবে। এবার আসুন বড় হুজুরের কাছে যাই। বড় হুজুরকে প্রথম জেলখানার থেকে বের করলো, ওনার কি হয়েছে? স্ট্রোক করেছে। কি হয়েছে? স্ট্রোক করেছে। জেলখানাতে যখন বাইর করে নিয়ে আসে, বড় হুজুর বারবার জেলারদের যারা ছিল তাদের কাছে বলতেছিল, ভাই আমার জন্য দোয়া করবেন, আমার মন বলতেছে এই জেলখানায় আমার আর আশা হবে না। উনি কিভাবে বুঝেছিলেন আল্লাহই ভালো জানে। উনি যা গান কথাগুলো বলেছেন, প্রতিটা কথা হাড়ে হাড়ে কাজে লেগে গেছে। উনি বলেছিলেন, বেশি আলুং বাড়ুং করবা না, আমরা 12.5 কোটি আছি মৌলবাদ গাছের গোড়ায়, গোড়া ধরে তাড়া দেব, গোড়া ধরে নাড়া দেব, ছটকে যেয়ে পড়বা কার দেশে? মামুর বাড়ি পড়বা, কিয়ামতের আগে আর আসতে পারবা না। আমি চিন্তা করি আল্লাহ কি করে বলেছিল, ঠিক সেই মামুর বাড়ি গেছে, বিশ্বের কোন দেশে আর জায়গা হলো না। আমার প্রিয় চুয়াডাঙ্গার মুসলমানেরা, অবশেষে আল্লামা সাঈদীর বের করে আনা হলো। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, আল্লামা সাঈদী এবার জেলখানার থেকে বেরিয়ে আসলেন। যখন অ্যাম্বুলেন্সে তাকে গাড়ির থেকে নামানো হচ্ছিল,
দেশময় সংবাদ হয়ে গেল হুজুরের স্ট্রোক করেছে। হুজুর এবার যে কি বলে অ্যাম্বুলেন্স থেকে নামলেন, নামার চিহ্ন নামার ছবিটা প্রায় সব মানুষের মোবাইলে আছে। ও আমার রব, কি সুন্দর তার মিষ্টি হাসি, সেই চিরচরিত লাল দাড়ি, চিরচরিত লাল গোঁফ, চিরচরিত উঁচু একটা টুপি। দুইজন পুলিশের ঘাড়ে হাত দিয়ে উনি জাতির সামনে এসে ছোট্ট একটা সালাম দিলেন। আর যে মিসকে হাসিটা দিয়েছিলেন সেই হাসিটা দেখে পৃথিবীর কেউ মনে করেনি তার স্ট্রোক হয়েছে। তাকে নিয়ে আসা হলো, হাসপাতালে ভর্তি করা হলো, চিকিৎসা চলছে। হঠাৎ করে একজন পুলিশ এসে একটা সাদা কাগজ তার সামনে ধরলেন, ধরে বললেন, হুজুর আপনি এখানে লিখুন আপনি অসুস্থ। আল্লামা সাঈদী বললেন, আমার কি হয়েছে তাই আমি অসুস্থ? কয় আপনার স্ট্রোক করেছে। হুজুর বললেন, আমার স্ট্রোক করেছে আমি বুঝলাম না, তোমরা বুঝলে কি করে? আল্লামা সাঈদী সই করেন নাই, কাগজটা ফিরাইয়া দিল। রাত গভীর থেকে গভীর হচ্ছে, রাত হয়ে গেল। হঠাৎ করে নতুন দুইজন ডাক্তার ঢুকলো। ডাক্তার ঢুকে সমস্ত ডাক্তার নার্সদেরকে পাশের থেকে সরাই দিল। একজন নার্স বলতেছে, আমার জীবন চলে গেল, আমি সাঈদীর পাশের থেকে দূরে সরে যাব না। সেই ব্যক্তি আড়ালে আবডালে দাঁড়িয়ে একটা নার্স দেখতেছিল। ওই দুইজন ডাক্তার এসে একটা ওষুধের শিশি বাহির করলো। ওষুধের শিশির ভিতরে একটা ইনজেকশনের সিরিঞ্জ ভরে দিল। ওর থেকে অল্প একটু ওষুধ নিল, বাকিটা প্যান্টের পকেট অথবা জামার পকেটে রেখে দিল। আল্লামা সাঈদী তখনও ঘুমাচ্ছিলেন। আল্লামা সাঈদীর জামাটা উঁচু করলেন, উঁচু করে নাভিতে একটা ইনজেকশন ওই কি করে রে। এটা যদি আমাদের রাহাবাদদের কাজ হয়, আমরা আজকের এই মাহফিল থেকে হাজার হাজার নরনারী শপথ নিয়ে বাড়ি যাচ্ছি। আমাদের যদি ওরকম পরীক্ষা দিতে হয়, ওই পরীক্ষা দিতে আমরা রাজি, তবু জালেমের কাছে মাথা নত করতে রাজি না। আল্লাহ সবাই পরীক্ষায় কামিয়াবি করুক, সবাইকে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুক। বেঁচে থাকলে আগামী দিন আবার কথা হবে, যদি বেঁচে না থাকে এই কথাই শেষ কথা। সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়েন সবাই, একটা লোক উঠবে না, দোয়া হবে। সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। বর্তমানে প্রত্যেকটি ওয়াজ মাহফিলের উদ্দেশ্যে যে সমস্ত দোকান বা মনোহারী সামগ্রী বসে, সেখানে পুরুষ মহিলা অবাধে চলাফেরা করছে, বিশেষ করে যুবক যুবতী। এতে মাহফিলের পরিবেশ নষ্ট হচ্ছে। এ ব্যাপারে কিছু নসিহত দেবেন ইনশাল্লাহ। বন্ধুগণ, যুবক যুবতী আর এই মনোহারী দোকান বসা, এটা কি মাহফিলের কল্যাণ হচ্ছে না অকল্যাণ হচ্ছে? জোরে বলেন, কল্যাণ হচ্ছে না অকল্যাণ হচ্ছে? আচ্ছা, অকল্যাণ যে হচ্ছে আর গুনাহ যে হচ্ছে, এটা জানেন না? কেটে একটু হাত তোলেন তো। সবাই জানে এটা গুনাহ হচ্ছে, কথা বলেন ঠিক না বেঠিক? সবাই জানে এটা ঠিক না, কথা বলেন ঠিক না বেঠিক? তারপরেও যারা দেখছে আর যারা দেয়, এরা সমান গুনাহগার। আজকের এই মাহফিলে যদি একটা জেনা হয়ে থাকে, আজকের এই মাহফিলে যদি একটা নারী আর পুরুষ জেনাকারিনী হয়ে থাকে, এর দায়ভার আমাদের সকলকে নিতে হবে। এই জন্য আগামীতে যাতে করে এই মনোহারী দোকান, এই কসমেটিকের দোকান, নারী পুরুষেরা অবাধ মেলামেশা করার সুযোগ না পায়, প্রত্যেকটা মাহফিল কর্তৃপক্ষকে সতর্ক থাকতে হবে। আর যদি আপনারা সতর্ক হইয়ে না পারেন, তাহলে আপনারা যারা মাহফিল দিয়েছেন তারা স্পষ্ট করে বলবেন, আমাদের ত্রিসীমানার ভিতরে কোনো দোকান চলবে না। যদি কেউ দোকান দাও 2 কিলোমিটার পরে যেই দাও কে দাও। আপনারা সোচ্চার হন, ওরা ময়দান ছেড়ে পালাতে বাধ্য হবে। কিন্তু আপনারা ঢিলা দেন, এই জন্য ওরা আমাদের কাছে এসে সুযোগ পায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, 1 মিনিট সময় নেব। সভাপতি সাহেব, জি সভাপতি সাহেব 1 মিনিট, কেউ যাবেন না, 1 মিনিট। আলহামদুলিল্লাহ, আমরা শ্রদ্ধাভাজন মাওলানা আজিজুল হক জিয়াদি ভাইয়ের কাছে অত্যন্ত মূল্যবান কথা শুনলাম। সেগুলো আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রিক জীবনে আমাদের পালন করার তৌফিক আমরা চলছে। এই জন্য আমার কাছে ছোট্ট একটা অনুরোধ, সেটা হলো মাহফিল করব, মোনাজাত করব, আমি বেরিয়ে না যাওয়া পর্যন্ত আপনারা যার সেই জায়গায় থাকবেন। আমি বেরিয়ে যাব, আমার পিছনে পিছনে আপনারা বেরিয়ে যাবেন, যাতে করে কেউ কোনো নিয়ত করতে না পারে। এখানে তেমন কোনো সমস্যা নেই, তারপরও আমরা একটু সবাই সাবধান থাকবো ইনশাআল্লাহ।
আর মা বোনের একটু দেরিতে বেরিবেন যাতে করে কোনো পুরুষের ঠ্যাস ঠোস না লাগে। কিছু মা বোন আছে আবার পুরুষের ভিতরে ঠিকই এখানে ঠ্যাস খায় ওখানে ঠ্যাস খায়, এটা এদের অভ্যাস। এই জন্য দয়া করে আপনারা একটু দেরিতে বসবেন যাতে করে কোনো পুরুষের ঠ্যাস আপনাদের গায়ে না লাগে। আইসেন সব নীতি নেকি নিয়ে বাড়ি যান, গোনা নিয়ে বাড়ি যাইয়েন না। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, তুমি তোমার কুদরতি নয়নে এই বিশাল কাফেলার দিকে তাকায় দেখো। হাজার হাজার মুসলমান নারী আর পুরুষ, কখন জানি দেখতে দেখতে 12টা বেজে 15 মিনিট হয়ে গেছে। 10টার পরপরই স্টেজে এসেছি। দীর্ঘ সময় ধরে সূরা আনকাবুতের পরে 2টা আয়াতের পরে ভিত্তি করে কথা বলেছি। কথা শেষ, হাজার হাজার মুসলমান নারী আর পুরুষদেরকে নিয়ে তোমার কুদরতি দরবারে হাত তুলেছি। আল্লাহ তাআলা এই কোরআনের মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দাও। গভীর জুনিতে হাত তুলেছি। কত লোকের মা নাই, কত লোকের আব্বাজান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, যাদের বাপ মা অন্ধকার কবরে চিরনিদ্রায় শুয়ে গেছে। আল্লাহ, তাদের কবরগুলো তুমি মিররিয়াজিল জান্নাতে পরিণত করে দাও। আল্লাহ, যাদের বাপ মা এখনো দুনিয়ার পরে বেঁচে আছে, তাদের খেদমত করে আমরা যেন তাদের সন্তুষ্টি অর্জন করতে পারি, তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা, গত বছর মাহফিল হয়েছে, এবছর মাহফিল হলো। আল্লাহ তাআলা এই মাহফিলকে কেন্দ্র করে আমরা যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছি, ও মাবুদ, সকলের দানের বিনিময়ে সকলের নেক মাকসুদ গুলো পূর্ণ করে দাও। সকলের পরিবার থেকে যত মানুষ কবরবাসী হয়ে গেছে সবাইকে মাফ করে দাও। আমার একটা প্রিয়, অতি প্রিয়, অধিক প্রিয় একটা ছেলে বিদেশে থাকে, রায়হান তার নাম, এই চুয়াডাঙ্গায় বাড়ি। গতকালকে যখন শুনলো জিহাদি হুজুর চুয়াডাঙ্গা ওয়াজ করতে যাবে, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি 1000 টাকা আমার নম্বরে বিকাশ করে দিয়েছে। কিছুক্ষণ পরে ফোন করে জানালেন, হুজুর, বাংলাদেশে যত শহীদ হয়ে গেছে সব শহীদদের রুহের মাগফিরাতের জন্য টাকাটা দান করলাম। আর আমার বাবা নাই, দোয়া করবেন আমার বাবাকে আল্লাহ যেন মাফ করে দেয়। আল্লাহ, এই ছেলেটা সহ যত দাতা আজকে দান করেছে সকলের জন্য দোয়া করতেছি। মেহেরবানি করে আল্লাহ সকল আপনজনদের কবরের আযাবগুলো মাফ করে দাও। ও মাবুদ, আমি তেমন লেখাপড়া তেমন বেশি জানি না, যতটুকু জানি তোমার বান্দাদের কাছে দ্বীনি নসিহত কিছু শুনেছি। বক্তা শ্রোতা আমাদের সকলকে এটা আমলে পরিণত করার তৌফিক দিয়ে দাও। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আমাদের রাহবার গুলো ফাঁসির রশিতে ঝুলেছে, তবু জালেমের কাছে মাথা নত করি নাই। আল্লাহ, আমরা তাদের পদঙ্ক অনুসরণ করতে পারি, তৌফিক দিয়ে দাও। ও রব্বুল আলামিন, আমাদের এই দেশটার একটি বারের জন্য হলেও তুমি কোরআনের দেশ বানায়া দাও। সকল দলকে আমরা দেখেছি কেউ কোরআনের শাসন চালু করেনি, চালু করতেও চাইনি। আগামীতে একটা দলের হাতে তুমি ক্ষমতা দাও, যাতে করে তারা এই দেশটারে কোরআনের দেশ বানাতে পারে। কোরআন দিয়ে আমরা চলতে পারি, কোরআন দিয়ে আমার দেশ চলতে পারে, কোরআন দিয়ে আমার মানুষেরা চলতে পারে, এমন পরিবেশ দেখে মৃত্যুবরণ করার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন, চুয়াডাঙ্গার মানুষগুলো বড় ধর্মভীরু, চুয়াডাঙ্গার মানুষগুলো বড় আল্লাহওয়ালা, চুয়াডাঙ্গার মানুষগুলো বড় ইসলাম প্রিয়। ও মাবুদ, তোমার এই গোলামদের সঙ্গে আমাকে জান্নাতে একটু জায়গা করে দিও মাবুদ। নিঃসন্দেহে তোমার গোলামেরা যখন দলে দলে জান্নাতে যাবে, আমি আজিজুল ইসলাম জিহাদি, আমার আমল ভালো না, আমি খুব বেশি কিছু আমল করতে পারিনি। আল্লাহ, তোমার গোলামদের সঙ্গে অন্তত একটু জান্নাতে আমার ঠাইটুকু করে দিও। আর যদি কোনো কারণে
আমার একজন ভক্ত, একজন প্রিয় ভাই, এই হাজারো মা বোনদের ভিতরে কোনো মা বোন অথবা কোনো ভাই যদি জাহান্নামে যায়, আর তুমি যদি আমাকে জান্নাতে নিয়ে যাও, আমি যেন আমার ওই প্রিয় ভাইটার হাতখানা ধরে ওই বোনটার সাথে নিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারি। আমি যেন মহাবিপদের দিনে আমার এই ভাই বোনদের ভুলে না যাই। দয়া করে এমন সুসম্পর্ক তুমি আমাদের এই ভিতরে তৈরি করে দাও। এখানে যত দলের লোক এসেছে সবার অন্তরে তোমার ভয় তৈরি করে দাও, সবার অন্তরে তোমার বুঝ দিয়ে দাও। মৃত্যু একদিন হবে, কোনো নেতা নেত্রী কবরে যাবে না, আমার হিসাব আমাকেই দিতে হবে। সুতরাং খাঁটি মুসলমান না বানাই আল্লাহ তুমি আমাদের কবরে নিও না। যতদিন বেঁচে আছি কোরআনের ছায়াতলে থাকার তৌফিক দিয়ে দাও, যতদিন বেঁচে আছি দিন কায়েমের পক্ষে থাকার তৌফিক দিয়ে দাও, যতদিন বেঁচে আছি আলেম ওলামাদের সঙ্গে থাকার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আর কবে দেখা হবে আমি জানি না, যদি এর ভিতরে আমাদের ভিতর থেকে কেউ মারা যায়, আমি যাই আর ওনারা যায়, কেউ যদি যায়, আল্লাহ আমাদের জান্নাতি মেহমান হিসেবে তুমি ঈমান সহকারে মৃত্যু দিও। তোমার দোস্তের খাতিরে আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করে নাও। আল্লাহ অনেকে কানে কানে দোয়া চেয়েছেন, অনেকে ডাইরেক্ট দোয়া চেয়েছেন, অনেক সাথীরা দোয়া চেয়েছেন, সকলের উপরে রহমত নাজিল করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।